হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন দুনিয়া। আসর ছিলেন কাফির তার বাবা, তার ঘরে আল্লাহ পাঠিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা দেখলেন তার মা বাবা এলাকাবাসী মূর্তি পূজা নিয়ে ব্যস্ত, মূর্তি পূজা নিয়ে ব্যস্ত, তাদেরকে সিজদা করে মূর্তিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, মনে মনে ভাবলেন যে মূর্তি নিজেরা বানায় আবার তারাই সিজদা করে, উপাসনা করে, প্রশংসা করে, আবার লাথি মেরে তারে পানিতে চোবায়, এটা তো খোদা হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, মনে মনে চিন্তা করলেন এই পৃথিবীর রবকে, স্রষ্টাকে আমাকে জানতে হবে। ঘুম ভেঙে গেল। সকালবেলা পূর্ব আকাশের দিকে তাকায় দেখে সুন্দর আলোকিত একটি সূর্য উদিত হচ্ছে। মনে মনে ভাবলেন এটাই হবে আল্লাহ রাব্বুল আলামিন, এটাই হবে আমাদের রব। কিন্তু না, সন্ধ্যা যখন হয়ে গেল, সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার ধারণা সম্পূর্ণ ভুল, আল্লাহ কোনদিন অস্তমিত হবে না, রব অস্তমিত হবে না। রাত্রির বেলা যখন আকাশের মুখে চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখা দিল, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এটাই হবে আমাদের রব, এটাই হবে আল্লাহ। কিন্তু সকাল হয়ে গেল, চাঁদ বিলুপ্ত হয়ে গেল, চাঁদ আর দেখা যায় না। এমন সময় মনে মনে ভাবলেন এটাও রব হবে না, স্রষ্টা হবে না, তাহলে কি হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এগুলিকে যিনি পরিচালনা করেন তিনি হবেন আল্লাহ রাব্বুল আলামিন। এগুলাকে যিনি চালান, পরিচালনা করেন তিনিই হবেন রব, তিনি হবেন আল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তার বাড়ি থেকে লোকজন বাইরে চলে গেছে। মূর্তি যেখানে ছিল একাপি লাঠি হাতে নিয়ে মূর্তির ঘাড়গুলি ভেঙে সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সবাই এসে দেখে মূর্তি ভাঙ্গা। সবাই বললেন ইব্রাহিম, হযরতে ইব্রাহিম আজরকে বললেন আজর, আমার মনে হয় আমাদের বিরুদ্ধে তো একমাত্র ইব্রাহিম বলে তোমার সন্তান, ইব্রাহিমের কাজ তিনি ছাড়া কেউ ভাঙ্গে নাই, তারা আমাদের হাতে উঠায় দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক নাম্বার পরীক্ষা পাশ করলেন, ঈমান কত মজবুত, যারে তারে খোদা বলে নাই, যাচাই করে নিলেন যে এগুলাকে পরিচালনা করে তিনি হবেন আল্লাহ। ঈমান ঠিক আছে কিনা? পরীক্ষা পাশ করলেন এক নাম্বার। দুই নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দিন আজরের ঘরে। সেখানে তিনি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিলেন মূর্তিগুলি। মূর্তির যারা অভিভাবক তারা বললেন আজর তোমার ছেলে কাজ করেছে, আমাদের হাতে উঠাই দাও। উঠাই দিলেন। এরা নিয়ে আগুন জ্বালালেন, আগুনের ভিতরে শাস্তি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াবার জন্য উদ্যোক্তা গ্রহণ করলেন। ফেরেশতা এসে বললেন ইব্রাহিম আজকে আমার ক্ষমতা আছে, আমি পারবো তোমাকে এই আগুনের থেকে বাঁচানোর জন্য, আমি পারবো, আমার কাছে সাহায্য চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি কেন তোমার কাছে সাহায্য চাইবো? আমি এমন কোন অন্ধ খোদার ইবাদত করি নাই যিনি আমার কষ্ট দুঃখ বেদনা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিয়ে বললেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিয়ে বললেন এই আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যা। ইব্রাহিমের একটি পশম করবি না, আগুনের বাবারও ক্ষমতা নাই। আল্লাহ নিষেধ করেছে ইব্রাহিমকে পোড়ার ক্ষমতা আগুনের বাবারও নাই। বসে বসে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আরামে বসে আছে আর বলতেছে আগুন
তোরে জ্বালাইয়া টেস্ট করলাম, তুই ইব্রাহিমকে করতে পারছ না, তোর কি শক্তি কমে গেল নাকি জ্বালানো শক্তি? আগুনের ভিতরে থেকে জল আসলো, বলল ইব্রাহিম, আগুনের ভিতর থেকে জল আসলো, হে নমরুদ শুনে রাখ, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে ইব্রাহিমের একটি পশম করা যাবে না। অতএব আমি একটি পশম করতে পারবো না, আমার শক্তি কমে গেছে। তুই যদি ভালোস তাহলে টেস্ট করতে চাস, আয় আমার সামনে, তুই এবং তোর গোষ্ঠী সভা, আমি আগুন জ্বালাইয়া পুরাইয়া তোরে ছারখার করে দিব, কিন্তু ইব্রাহিমের একটি পশম আমি করতে পারবো না। তুই কি জায়গা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা পাশ করলেন আগুনের ভিতরে, এবং ঈমান ঠিক রেখে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করেন। 3 নম্বর পরীক্ষা চলছে ইব্রাহিম আলাইহিস সালামের। আজ ইব্রাহিমের মতো নাম, ইব্রাহিম নামের কেউ যদি থাকে, আর নমরুদ যদি কেউ থাকে, তাহলে ওই নমরুদ যদি ইব্রাহিমকে আগুনের ভিতরে পুরায় দেয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায় দিতে পারে। পারে না? আগুন জ্বলল না, আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আরামে চুপ করে বসে আছে, আর নমরুদের কথা আগুন শুনে নাই। আগুন কার কথা শুনলো? আল্লাহ। 3 নম্বর পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের। 3 নম্বর পরীক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাতি ভাই নাই, বিয়ে হলো সন্তান নাই, মারুম হন নাই, বঞ্চিত হন নাই, নিরাশ হন নাই, ভরসা করেছে কার উপরে? আল্লাহর উপরে। খামের পাস। 4 নম্বরে পরীক্ষা পাস করলেন কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো 90 বছর বয়সে একটি সন্তান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার পরে তাকে আবার পরীক্ষা ফেললেন, বললেন ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈলকে আর তোমার স্ত্রী হাজেরাকে মরুভূমির ভিতরে আমার হুকুমে রেখে আসো। কি পরীক্ষা? আমাদের তো পরীক্ষাই হয় না। কি পরীক্ষা? 3টা পরীক্ষা পাস করলেন। 4র্থ নম্বর পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাওয়াকে ইসমাঈলকে নিয়া অল্প কিছু খেজুর, কিছু পানি নিয়া মরুভূমির ভিতরে রেখে আসতেছে। হাজেরা বললেন ইব্রাহিম এমন কি অপরাধ করেছি, এই মাসুম বাচ্চা সোনাকে কয়েকটা খেজুর আর কিছু পানি এই মরুভূমির ভিতরে দিয়ে রেখে যাচ্ছ, এটা কি আল্লাহর হুকুম? আল্লাহর হুকুমকে রাখছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। হযরত হাজরা বললেন ইব্রাহিম বোঝার বাকি নাই, এবার আপনি চলে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন। এখানে পাস। এরপরে 5 নম্বরে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন, মা হাওয়া যা ছিল নিজে খাইলেন, বাচ্চাকে খাওয়ালেন, দুধ শেষ হয়ে গেল, জিহ্বা চেপেছে, জিহ্বায় রস নাই, এখন খাবে কি বাচ্চা? হযরতে হাজরা কি করলেন? সঙ্গে সঙ্গে পানি তালাশ করতে লাগলেন, খাবার তালাশ করতে লাগলেন। এক পাহাড় থেকে আরেকটি পাহাড় অনেক দূরত্ব, সেখানে গেলেন। আবার যখন নিচে যায় মনে মনে ভাবলেন কোন পশু, কোন হাইওয়ান জানোয়ার বাচ্চাকে খেয়ে নেয় নাকি। আবার দৌড়ে আসে, দেখে বাচ্চা চলবিল করতেছে জমিনের উপরে। আবার চলে গেলেন, আবার দেখলেন পাহাড়ের উপরে মনে হয় বাড়িঘর আছে। আবার পাহাড়ের উপরে উঠলেন, সেখানে দেখলেন কোনো পানির সন্ধান নাই। ওখান থেকে দেখলেন বাচ্চাকে, আবার নিচে আসলেন। এমনি করে হযরতে হাজরা দৌড়াদৌড়ি করে শেষ মুহূর্তে আসলেন ইসমাঈলের কাছে। এসে দেখেন ইসমাঈল আলাইহিস সালাম সেখানে। আমাদের বাচ্চারা যখন শুয়ে থাকে তখন হাত দিয়ে পাও এরকম বললেন না, পাও এরকম করে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাও দিয়ে এরকম খেলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসমাঈলের পায়ের আঘাত যেখানে পড়েছে, হাদিস কোরআনের কথা বানায় বলতেছে না, হুজুর আছে এখানে মুফতি সাহেব, এই আঘাত যেখানে হয়েছে সেই জায়গা পানির ব্যবস্থা আল্লাহ করে দিলেন। আবে হায় জমজম, আবে জমজম, সেখানে জমজমের পানি। এই যে হাদিসাপরা যায় সেখানে জমজমের পানি আনে, পাথর দিয়ে ঘিরে রাখছে, এখানে কুয়ার মতো করে দিয়েছে। আবে জমজম,
এই যে পানি হযরত ইসমাঈল আলাইহিস সালামের কারণে এই পানিগুলো আমরা যত পানি বাংলাদেশে খাই, যত দেশে যাই, বসে খাওয়া সুন্নাত, কিন্তু জমজমের পানি বসে খাইলে গুনাহ। এটা কি খেলাফ হবে সুন্নতে, এটা দাঁড়িয়ে খেতে হয়। তাহলে এখানে কিন্তু 4 নম্বরে সে পাস করছেন। বিরাট পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 5টি পরীক্ষা দিলেন, 5টি জায়গার মতো 4টি জায়গা পরীক্ষা পাস করলেন। এবার 5 নম্বর পরীক্ষা চলছে। 5টা পরীক্ষা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন খাবে তাকে জানাই দিলেন, ইব্রাহিম তুমি আমার রাস্তা কুরবানি করো। কি কুরবানি করব, কয়টি করব, কোন প্রশ্ন করলেন না। 5 নম্বর পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অ্যানসার করলেন, 100 উট কুরবানি করলেন পরদিন। দ্বিতীয় রাত্রিতে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমার রাস্তা তুমি কুরবানি করো। আমরা বলতাম কালকে 100 করলাম, আবার কে কি করব, কয়টা করব, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেন নাই। আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহর হুকুম মানাটাই কারণ আসল কথা। ইব্রাহিম আলাইহিস সালাম পরদিন 100 দুম্বা কুরবানি করলেন। তৃতীয় রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন খাবে জানাই দিলেন, ইব্রাহিম তোমার কুরবানি একটা কবুল হয় নাই। তোমার কলিজার টুকরা, নয়নের পুতুল, তোমার আদরের সন্তান হযরত ইসমাঈলকে আমার রাস্তা কুরবানি করে দাও। বিরাট পরীক্ষা এটা। আরো 5 নম্বর কঠিন পরীক্ষা। আমরা পারবো? আমরা ছেলেকে বলবো তুই পড়ে না নিবারি যা, তাফির বাড়ি যা। আমি তো মানবই না, ইমান কি পড়ো করে যা করতে তাজা ধরবার সালে তোর বলবো নাকি? হ্যাঁ ঠিক কি না? ইব্রাহিম সালাম পরীক্ষা পাস করলেন। হাজরাকে বলে, হাজরা ছেলেকে নিয়ে আমি বেড়াতে যাবো, বাইরে যাবো, তুমি গোসল করাইয়া কাপড় চুপড় পরাইয়া যাও। পরাই দিলেন, নিয়ে যাচ্ছে। তার মনের কথা কুরবানি করবে। হাজরা তো জানে না, শয়তান ইবলিস লাগলো পরীক্ষা যেন পাস না করে। এসে হাজরার কানে বুঝতে লাগতেছে, হাজরা ফিরাও তোমার ছেলেকে কুরবানি করবো, কিন্তু ইব্রাহিম তা দূর হয়ে যা, ধোঁকাবাজ, নিশ্চয় তুই শয়তান হবি। বাবা হয়ে সন্তানের কুরবানি করে কোনোদিন দেখি নাই। বলে আল্লাহর হুকুম, বলে আল্লাহর হুকুম যদি হয়ে থাকে একবার কেন 1000 বার কুরবানি দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। তার মা সুবহানাল্লাহ। শয়তান ফেল হয়ে গেল, দৌড়া ইসমাইলের কাছে গেছে, বাবার কাছে হাইটে গেছে। ইসমাইলের কানে কে যায়, প্রশ্ন, ইসমাইল তোমার বাপ কিন্তু কুরবানি করবো, তোমার তো দুনিয়া কিচ্ছু দেখতে পারবে না, মা ইতিম হয়ে যাবে, তুই মা বিধবা হয়ে যাবে, তুই মা ইতিম হয়ে যাবে, মা হারাবে সন্তানকে, তুমি মা হারাবে, তাড়াতাড়ি পলাও, দৌড়াও। আল্লাহ পাক কেমন ঈমান মজবুত করলেন। হযরত ইসমাঈল বললেন, বুঝতে পারলেন এটা শয়তান। বললেন, শয়তান রে আমার পরীক্ষা চলছে, পরীক্ষা পাস করতে দে, দূর হয়ে যা। পরীক্ষা ইসমাঈলও পাস করলেন, ওদিকে তার পিতাও পাস করেছেন 4টি পরীক্ষা। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে মরুভূমির ভিতরে গিয়া বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হে প্রাণপ্রিয় ছেলে, আমি তোমার বাবা, আমি স্বপ্নে দেখতে পেলাম তোমাকে কুরবানি করতেছে আল্লাহর হুকুমে, তোমার অভিমত কি? হযরত ইব্রাহিম ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, পয়গম্বরের স্বপ্ন তো স্বপ্ন না, এটা ওহীর সমতুল্য। তাড়াতাড়ি আপনার দায়িত্ব অর্ডার পালন করুন, কিন্তু শর্ত কয়টি? 3টি। 1 নম্বর শর্ত, আমাকে যখন জবাই করবেন আপনার চোখটা রুমাল দিয়ে বেঁধে নিবেন। আমার নজর, আমার চেহারার উপর নজর করলে আপনার মায়া লাগবে, ডিস্টার্ব হবে, বেঁধে নিবেন চোখটা। 2 নম্বর, আমার হাত পা বেঁধে নেবেন। 3 নম্বর, আমি জবাই করার হওয়ার পরে আমার হাজিরার কেউ রইল না, আমার জামা কাপড়, রক্ত মাখা জামা কাপড় পুরি আমার মায়ের কাছে পৌঁছায় দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। ছুরি চালালেন, সঠিক ছুরি চালালেন, কাটে না।
ইসমাইল বললেন, আব্বাজান মনে হয় উল্টা দিক হয়েছে। আবার রুমাল খুলে দেখে না, ঠিক আছে। এরপরে শুরু করলেন, অসংখ্য ফেরেশতারা কাঁদে আল্লাহর কাছে বলে, আল্লাহ এরকম পরীক্ষা আর কখনো দেখি নাই। বাবা হয়ে সন্তানকে কোরবানি করে, তার পরীক্ষা তুমি কবুল করে নাও, কোরবানি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, ইব্রাহিমের হাতের নিচ থেকে ইসমাইলকে সরাই দিয়া একটি উট বা দুম্বা পেরে দিলেন, সবাই হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রুমাল খুলে দেখে সন্তান পাশে দাঁড়ানো, কুরবানি হয়ে গেছে একটা উট বা দুম্বা। সিজদা পড়ে কাঁদলেন, আল্লাহ তুমি যা বলেছিলে আমি তো রাজি ছিলাম, কিন্তু কেন সন্তান কুরবানি হলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়াজাল্লাহু লিলজাবিন। ইব্রাহিম চিন্তার কারণ নাই, তোমার কবুল হয় নাই, শুধু বাপ বেটা দুইজনের কুরবানি আমি আল্লাহ কবুল করেছি। ছেলেও রাজি ছিল, তুমি রাজি ছিলে, সুবহানাল্লাহ। তার থেকে আমরা কুরবানি করি। সামনে কুরবানি আমরা 3 বার, 1 বার, 5 বার, 7 বার ধরে আমরা করি। খুব চিন্তা করতে হবে। একটু দেরি হইলেও এটা মাসলা জানা দরকার। 1 বছর পরে ভাগিদার যেন নামাজি হয়, ইমানদার হয়, হালাল টাকা ইনকাম করে, হারাম ঘুষ সুদ মদ গাঁজা এর ভিতরে নাই, হক কথা বলে, এতেই এইরকম লোক দেখে তাদেরকে ভাগিদার হবে। আর না হলে একটা আপনার বকরি বা ভেড়া এগুলো আপনি কিনে একা দিতে পারেন। আর যদি আপনার সমর্থ না থাকে, আপনাকে দেওয়ার জন্য আল্লাহ বলেন নাই, ঠিক আছে কিনা? তো যদি আমরা সেই কোরবানিটা যদি আমরা আল্লাহর হুকুম মতো, বলতে গেলে অনেক সময় লাগে, বলতে পারলাম না, আপনার কোরবানিটা আমাদের হালাল টাকা দিয়েছিল হয়, আর আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যেন আমরা কোরবানি করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।